গেরুয়া নাকি সবুজ, বাংলায় বেশি বিক্রি হবে কোন রঙের আবির, এই নিয়ে কিন্তু এখন চলছে যথেষ্ট মাতামাতি। ষষ্ঠ দফার পরে ছবিটা কি বা বিভিন্ন বিশ্লেষকের মাধ্যমে তাদের জনমত সমীক্ষায় কে থাকছে এগিয়ে, বিস্তারিত তথ্য আজকে কিন্তু আপনাদের সামনে বিশ্লেষণ করে জানিয়ে দেব। জনমত সমীক্ষায় কোন দলটি এগিয়ে থাকছে এবং কে কটি আসন পেতে পারে তার পুঙ্খানুপুঙ্খ তথ্য কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরছি। সুতরাং ভিডিওটা মোটেও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং যদি ভালো লেগে থাকে সকলের মাধ্যমে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। পাশাপাশি আপনাদের মতামত কমেন্ট বক্সে তুলে ধরবেন যে আপনাদের কেন্দ্র থেকে কে জিততে পারেন বা কোন পার্টি কটি আসন পেতে পারে, সেটা কিন্তু অবশ্যই আপনাদের মতামত তুলে ধরতে পারেন। এবারের নির্বাচনে বাংলা, ওড়িশা, তেলেঙ্গানা সহ বেশ কিছু রাজ্য থেকে যথেষ্ট সংখ্যক আসন দখলে আনতে পারে বিজেপি, এমনটাই দাবি করেছে গেরুয়া শিবির। এবার নির্বাচনে এই সমস্ত রাজ্যের ফলাফল কি হতে পারে তা নিয়ে চর্চা কিন্তু যথেষ্ট চলছে। জাতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত আছেন যে সমস্ত রাজনৈতিক বিশ্লেষকরা, যারা বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে গবেষণা করে থাকেন, বাংলায় কত শতাংশ মুসলিম ভোট, কত শতাংশ এসসি এবং এসটি ভোট, কত শতাংশ মহিলা ভোট আলাদা করা যেতে পারে, কত শতাংশ ভোটই বা কখন কোন ফ্যাক্টরের ওপর দাঁড়িয়ে কোন দিকে সুইং করতে পারে, এই ধরনের গবেষণা করে তারা এবার বাংলার ফলাফল নিয়ে নিজেদের মতামত কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করেছেন। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে ষষ্ঠ দফায় দেশজুড়ে ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে। বাংলাতে ষষ্ঠ দফার ভোটে যথেষ্ট অশান্তি লক্ষ্য করা গিয়েছে, যাকে কেন্দ্র করে বিজেপির প্রার্থীদের একাংশ খুব একটা কিন্তু সন্তুষ্ট নন। যদিও তার কারণ হিসাবে স্থানীয় পুলিশ প্রশাসনের দিকেই কিন্তু আঙুল তুলেছেন তারা। এবার ষষ্ঠ দফার নির্বাচন সম্পন্ন হওয়ার পরে দেখা যাচ্ছে বাংলার 42টি আসনের মধ্যে 33টি আসনের ভোট গ্রহণ কিন্তু হয়ে গেছে। সেখান থেকে কী ফলাফল হতে পারে, সেখানে তাদের পর্যবেক্ষণে জানা যাচ্ছে বিজেপি জেতার ক্ষেত্রে একেবারে নিশ্চিত হতে পারে যে সমস্ত জেলাগুলো বা কেন্দ্রগুলো, সেটা হচ্ছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, রায়গঞ্জ, মালদা উত্তর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, আরামবাগ, বনগাঁ, ব্যারাকপুর, বিষ্ণুপুর, কাঁথি এবং তমলুক। এই 15টি আসন কিন্তু তারা কনফার্ম ধরেই নিয়েছেন, ইতিমধ্যেই কিন্তু জিততে চলেছেন এবং বিভিন্ন সমীক্ষকরা যারা সমীক্ষা করেছেন তারাও কিন্তু এগিয়ে রাখছেন এই 15টি আসনকে, অর্থাৎ 33টি সিটের মধ্যে 15টি আসনে কিন্তু ইতিমধ্যেই বিজেপি কিন্তু পেতে চলেছেন। অপরদিকে তৃণমূল কনফার্ম করে যে আসনগুলি জিততে পারে যে সমীক্ষা করা হয়েছে তার মধ্যে রয়েছে জঙ্গিপুর, উলুবেড়িয়া, বোলপুর, শ্রীরামপুর এবং ঘাটাল। এই 5টি আসন কিন্তু তাদের এগিয়ে রেখেছে। সিপিএম মুর্শিদাবাদ আসনে জয়লাভ করতে পারে এবং কংগ্রেস জয়লাভ করতে পারে 2টি আসন, বহরমপুর এবং মালদা দক্ষিণ। এবার বাকি রইল 10টি আসন। এই 10টি আসনে 1% ভোট সুইং করলে যে কোনো দলের প্রার্থী কিন্তু জয়লাভ করতে পারেন। এতটাই টাইট ফাইট রয়েছে এই 10টি কেন্দ্রে। সেই 10টি কেন্দ্র হলো কোচবিহার, বালুরঘাট, বীরভূম, বর্ধমান, হুগলি, বাঁকুড়া, হাওড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর এবং পুরুলিয়া। এক্ষেত্রে একটা বিষয় বলে রাখা দরকার, জাতীয় সংবাদ মাধ্যমের বিভিন্নভাবে যে সমস্ত পর্যবেক্ষণ করা হয়েছে তার মধ্যে ষষ্ঠ দফা পর্যন্ত বাংলা 33টি আসনের এই ফলাফল হতে পারে বলে জানা যাচ্ছে। সমস্তটাই জাতীয় ক্ষেত্রে একাংশের পর্যবেক্ষণের ওপরই কিন্তু তুলে ধরা হয়েছে এই সমীক্ষা। তো বাকি যে কটি আসন আছে সেটা অতি অবশ্যই 1 জুন হবে এবং তার পরবর্তী ক্ষেত্রে পুরো 42টি আসনেরই কিন্তু সমীক্ষা আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরব। সেক্ষেত্রে কিন্তু আপনারা সম্পূর্ণ হয়ে যাবেন। আপাতত 33টি আসনের মধ্যে যে সমীক্ষা উঠে এসেছে সেখানে কিন্তু আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন বিজেপি 15টি আসন পাচ্ছে, তৃণমূল কংগ্রেস পাচ্ছে 5টি আসন, 2টি আসন পাচ্ছে কংগ্রেস এবং সিপিএম পাচ্ছে 1টি আসন। পরবর্তী ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি কেমন লেগে থাকলো কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন এবং সকলের মাধ্যমে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।